করছে, মিছিল করছে নির্দ্বিধায়। কারণ এখন তো গণতন্ত্র, পরিপূর্ণ গণতন্ত্র। এটা তো আর শেখ হাসিনার সময়কার গণতন্ত্র না যে পুলিশের অনুমতি নিতে হবে। কিন্তু গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম কাণ্ড। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল? আজকের পুরো রিপোর্টটা দর্শক যারা আছেন তারা প্রথম আলো সহ অন্যান্য জায়গায় পড়ে নেবেন। সেনাবাহিনীর দোষ কি ছিল সেখানে? সারা দেশে নিরাপত্তার জন্য সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছে। সেই টহল একটা গাড়ি তারা সেখানে অবস্থান করছিল, কোনো বাধা দেয়নি, গুলি করেনি, কোনো কিচ্ছুই করেনি। তারা এসে আক্রমণ করলো, উড়িয়ে দিল, অস্ত্র ছিনিয়ে নিল, প্রাণ বাঁচাতে একটা বাড়িতে আশ্রয় নিল, সেখানে যে হামলা করলো তাদেরকে আহত করলো। তারপর একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে সেই ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে তারা মিছিল পর্যন্ত